আসসালামাইকুম। আমি একজন সিনিয়র স্টাফ নার্স। আমি আমার ডিউটি শেষ করে ডিউটির পরে আমি আসছি এই রুগীটার কাছে, মানে ওনাকে সাহায্য করার জন্য। তো আসলে এই কথাটা বলার উদ্দেশ্য, ইদানিং হচ্ছে আমার অনেক হুমকি আসতেছে যে আমি ডিউটিকালীন সময়ে ভিডিও করি। তো আসলে আমি আমার ডিউটিকালীন সময়ে ভিডিও করি না, আমি আসলে এই ড্রেসটা পরে ভিডিও করি যাতে সবাই আমাকে বুঝতে পারে যে আমি একজন নার্স। আমি আমার ডিউটি শেষ করে তারপরে আমি সমাজ কল্যাণ কার্যকলাপে অংশগ্রহণ করি। যাই হোক, এটা বলার উদ্দেশ্য, অনেকে আমাকে হুমকি দিচ্ছে বদলি করে দেওয়ার। তো যারা আমাকে হুমকি দিচ্ছেন বদলি করার জন্য, তাদেরকে বলতে চাই আমাকে বদলি করে আসলে অনেক ক্ষতি হবে এই অসহায় মানুষদের। কারণ আমি অনেক মানুষদেরকে সাহায্য করি বিভিন্ন সংস্থার মাধ্যমে, প্লাস এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষ আমাকে সহযোগিতা করে। তা আমাকে বদলি করলে অনেক অসহায় মানুষ হেরে যাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো যাই হোক, আজকে আমরা এমন একটা অসহায় মানুষের কাছে আসছি। তো উনি হচ্ছে আগে পেশায় একজন রিক্সা চালক ছিল। তো ওই একদিন রাস্তা পার হইতে গিয়ে উনি আসলে মারাত্মক একটা অ্যাক্সিডেন্টে ওনার 2টা পাই চলে গেছে, দেখেন 2টা পা। তো এখন উনি তার শেষ সম্বল যে অটো রিক্সাটা ছিল সেটা বিক্রি করে উনি হচ্ছে এই চিকিৎসা চালাইতে আসছে। তো অলরেডি সেই টাকাও শেষ। তো চাচার অবস্থা আসলে খুব ভালো না। তো আজকে চাচাকে দেখতে আসছে, জ্বর আসছে চাচার, এই জন্য এই যে গামছা দিয়ে জলপট্টি দিয়ে রাখছি। চাচা আমাকে বলছিল যে আমি যেন ওনার একটা ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে সাহায্য চাই। উনি আগেও আমার ভিডিওতে আমাকে দেখছে অনেক জায়গায়। চাচা কেমন আছেন গো? চাচা আপনি খুব টেনশন করতেছেন না? আমার একটা অটো আছে, অটোটা মেলা দিন পরে আমার কিচ্ছু নাই না? না চিকিৎসা করার সম্বল আর না, কেউ যদি আমার সাহায্য দিত তাই চলবো পারতাম আমি। আচ্ছা, চাচার কথাগুলো তো নিশ্চয়ই আপনারা শুনছেন। চাচা আসলে খুব অসহায়। আপনারা যদি কেউ চাচাকে সাহায্য করতে চান, আমি চাচার বিকাশ নাম্বারটা দিয়ে দিব। আমি তো আমার মতো সাহায্য করার চেষ্টা করব। আপনাদের কাছেও অনুরোধ করতেছি, যারা হচ্ছে বিত্তবান আছেন, যারা চাচাকে একটু সাহায্য করতে চান, প্লিজ চাচার পাশে একটু আগায় আসবেন। মানুষের 2টা পা না থাকলে সে মানুষ কিভাবে তার শেষ জীবনটা তার চলবে বলেন? আসলে এই ধরনের মানুষ নিয়েই আমি কাজ করি। তো আপনারা দোয়া করবেন আমি যেন চাচার পাশে থাকতে পারি। আল্লাহ হাফেজ।